Hey everyone, this is Mahmudul Hasan Johnny. Welcome to MHJ Motovlog. চলে আসলাম মোহাম্মদপুর থেকে বসিলা 4 রাস্তার মোড় হয়ে রোহিতপুর পোড়াহাটি গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনি মূলত বসিলা 4 রাস্তার মোড় থেকে সোজা বসিলা আসতে তারানগর হয়ে মধু সিটি তারানগর হয়ে আপনি এদিক দিয়ে যে কাউকে বললেই হবে যে রোহিতপুর বা পোড়াহাটি কিভাবে যাব, তখন আপনারা গুগল ম্যাপ ধরেও আসতে পারেন। এটা হচ্ছে আমের সাগর ক্যাফে, পদ্মপুকুর, তারপর হচ্ছে ক্যাফে 10, স্বপ্নপুরী, এই ধরনের এই পার্কের এবং ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে যে মেইন যে সড়কটা, ওই সড়ক দিয়ে আসলেই আপনি প্রায় 2 থেকে 3 কিলোমিটার পরই আপনি এই প্লেসটা পেয়ে যাবেন, গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা মেবি বেশি দিন হয়নি, খুব রিসেন্ট হয়েছে, এবং এটা আগে নাম ছিল বিএম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ওটাই পরিবর্তিত নাম হচ্ছে গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, আপনারা যারা ঢাকার বাইরে যেতে পারছেন না তাদের জন্য ঢাকার আশপাশে অনেক সুন্দর সুন্দর ঘোরার এরিয়াগুলো আপনারা পেয়ে যাবেন। চলে আসলাম, এবং এই প্লেসে আসার সাথে সাথে আপনারা সামনেই বাইক এবং গাড়ি পার্কিংয়ের খুব ভালো একটা প্লেস পেয়ে যাবেন, এবং শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে আপনারা নির্জন নিরিবিলি মনোমুগ্ধকর যদি একটা পরিবেশ পেতে চান, তাহলে বন্ধের দিন ঘুরতে চলে আসুন এই ধরনের ক্যাফেটেরিয়াতে। এখানে আপনার আসলে যে বেশি কোলাহল আপনারা ওইভাবে পাবেন না, মোটামুটি ছিমছাম একটা সুন্দর পরিবেশ। মেইন রাস্তার পাশেই আপনারা এই প্লেসটা পেয়ে যাবেন। আপনারা এদিক দিয়ে যদি যান, সোজা আপনার চলে গেছে আহমেদ সাগর ক্যাফে পদ্মপুকুর এরিয়াতে। এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ভিতরে আপনার এই সোজা রাস্তা বরাবরই যেতে হবে। আপনি ডানে বামে কোনো রাস্তায় যাবেন না, সোজা বরাবর আসলেই আপনি এই ক্যাফেটেরিয়াটা পেয়ে যাবেন। এখানে আসার পরে আমার জিক্সারটা আমি পার্কিং করলাম। আপনারাই বলেন যে আসলে কেমন লাগতেছে। এখানে আরও কয়েকটা জিক্সার আছে, কিন্তু অন্যান্য জিক্সারের ভিড়ে আমার জিক্সার কিন্তু টোটালি আলাদা। যাই হোক, চলে আসলাম গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাইক পার্কিং পেয়ে যাবেন। সুন্দর। আচ্ছা, আমি একটু দেখিয়ে নিই, তারপর বসি। হ্যাঁ, অনেক সুন্দর একটা প্লেস। আপনি যদি এদিকে আসেন, এখানে আপনি অনেক ফুড কোর্ট এরিয়াগুলো পাবেন, এবং ছোট ছোট ঘরগুলো কিন্তু খুবই ভালো লাগে। গ্রামের যে পরিবেশের যে ঘরগুলো, খুবই সুন্দর। দেখেন, আপনাদেরকে একটা ঘরে নিয়ে গেলাম, দেখছেন কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। আসলে মোহাম্মদপুরের একটা সুবিধা হচ্ছে আপনি এখানে কাছাকাছি অনেক এরকম এই ধরনের ক্যাফে রেস্টুরেন্ট আপনি অনেক পেয়ে যাবেন কেরানীগঞ্জের দিকে আসলে, এবং সুন্দর একটা পরিবেশ, একবারে গ্রামের যে একটা ভাইব টোটালি ওইটা আছে। এবং ছেলে মেয়েদের এখানে প্লেগ্রাউন্ডও আছে এই মেইন রাস্তায়। জাস্ট এই মেইন রাস্তার ঠিক কাছেই। এখন তো দুপুরে হয়ে গেছে, এই কারণে মানুষ তেমন একটা আসেনি, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ বিকেলবেলা কিন্তু ভিড় করবে। প্রজাপতি জোন, এবং এখানে আরেকটা, এখানে মনে হয় ফোয়ারা ছিল আগে। এখানে হচ্ছে প্রজাপতি জোন, এবং
এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা আর কি। আর এই হচ্ছে মেইন প্লেস। আপনি যখন গ্রিন ভ্যালি ক্যাফে রেস্টুরেন্টে আসবেন এটার জন্যই কিন্তু মানুষ আসে। এখানে যখন পানি থাকে তখন খুবই ভালো লাগে, যে নর্মালি আপনি এদিক দিয়ে আসলে এখানের এই স্পটগুলো খুব সুন্দর। এটা হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো নদীর ভিতরে মনে হয় এই রেস্টুরেন্টটা করেছে, কিন্তু না, রেস্টুরেন্টটা মূলত করেছে ওনারা একটা মাঠ হবে এবং মাঠের ঠিক ভিতরেই এটা করা। আমার মনে হয় বর্ষাকালে এগুলোর নিচে পানি থাকলে প্লেসটা আরও সুন্দর হবে। এদিক দিয়ে যদি আসি তাহলে আমার এই ধরনের ছোট ছোট খাবারের যে কটেজগুলো আপনারা পেয়ে যাবেন। এই তাকাও এদিকে। যাই হোক, প্লেসটা অসম্ভব সুন্দর এবং গ্রামের পরিবেশে। আপনারা দেখেন এখানে উনি ওই যে ক্ষেতের যে কাজগুলো করতেছে মেশিনটা দিয়ে, এখানে বকগুলো উঠতেছে। সুন্দর প্লেসগুলো একবারে, এখানে বসার জায়গাগুলো আছে। এবং এখানে আপনি অনেক প্লেস পাবেন ছবি তোলার জন্য, খুব সুন্দর সুন্দর। এই যে দেখেন প্লেসটা কিন্তু খুবই সুন্দর। বাহ, হ্যাঁ ম্যান, দিস ইজ মাহমুদুল হাসান জনি, ওয়েলকাম টু MHJ মোটোব্লগ। ভালোই আসলে কেরানীগঞ্জের এই প্লেসগুলা আপনাদেরকে মনোমুগ্ধকর একটা যে বিনোদন দিবে, এই জন্য আপনারা খুবই আনন্দিত হবেন। এটা হচ্ছে আপনি মোহাম্মদপুর মধু সিটি হয়ে আপনি রামের কান্দার এদিকে পোড়াহাটি বলে, রোহিতপুর পোড়াহাটি আসলেই আপনি এই প্লেসগুলা পেয়ে যাবেন। খুব সুন্দর একটা পরিবেশ দেখেন। ভালোই, যথেষ্ট ঠান্ডা নিরিবিলি একটা জায়গা। এটা দুপুর তো, এই কারণে লোকজন তেমন নেই। গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এদিকে পানি থাকে, বুঝছো, এখন বর্ষাকাল না তো, এই কারণে পানি থাকলে আরো ভালো লাগছে। যাই হোক, ভালোই লাগে আর কি বিকালবেলা আরেকটা এই প্লেসেই প্রথম। এর আগে তো ক্যাফে পদ্মপুকুর, আহমেদ সাগর ক্যাফে, অন্যান্য অনেক জায়গায় গেলাম, এই প্রথম আমরা আসলাম গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। মানে এক্সপিরিয়েন্স খুবই বেটার। মানে একটা অবাক করা বিষয়, এখানে আসার পরে মানে ধান মাড়াইয়ের এই মেশিনটা দিয়ে ওরা চাষ করতেছে, তার পিছনে আপনারা দেখেন কি পরিমাণ বক, ভাবা যায় বক আর বক দেখেন। আর ভিউটা মানে অসম্ভব সুন্দর লাগতেছে। এবার দেখেন মিনিমাম 20 থেকে 25টা হইব। মানে ফ্যামিলিয়নের বাসিওয়ালার মতো।
একবারে গ্রামীণ একটা পরিবেশ, ডিপ টিউবওয়েল আছে এবং পাশেই আপনারা ওয়াশরুমটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে তাদের ফুড জোন, এখান থেকে আর কি খাবার টাবার সব কিছু সার্ভ করা হয়, এখানে খাবার সার্ভ করা হয় আর কি। এখানেও খাবার সার্ভ করা হয় আর কি, মেইন রাস্তা। হচ্ছে এদিক দিয়ে আমি যাই, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, মানে গাছের ভিতরেই আপনার বসার টেবিল। সুন্দর। এটা হচ্ছে কিডস জোন। আমরা হচ্ছে বসছি এই কটেজটায়। দেখা যাক, এখানে আমরা যেটা অর্ডার দিয়েছি, এই যে টাওয়ার নাচোস, এখানে কিন্তু অনেক আইটেমই আছে, অনেক আইটেম আছে এখানে। ফ্রাইড রাইস, তারপর হচ্ছে রাইস, স্পাইসি চিকেন, ভেজিটেবল, তারপর হচ্ছে কোলস্লো, সালাদ, বিভিন্ন আইটেম পাওয়া যাবে 260 টাকায়, খারাপ না, অনেক আইটেমই আছে। আমরা যেহেতু এখন বিকাল, ওই ভারী খাবার খাবো না, এখন আমরা নাচোসটাই ট্রাই করে এখান থেকে আমরা চলে যাব আর কি। 15 থেকে 20 মিনিট লাগবে। চলে আসছে আমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যখনই ফ্রি টাইম পাবেন তখনই ঘুরতে বেরিয়ে পড়বেন, কারণ ঘোরাফেরা করলে মনও ভালো থাকে। এবং আমরা যারা ঢাকায় আছি, অনেক সময় আমরা ঢাকার বাইরে যেতে পারি না ব্যস্ততার কারণে, তখন এই ঢাকার ভিতরেই আপনারা বিভিন্ন এই প্লেসগুলোতে এসে পড়বেন এবং আপনাদের জীবন উপভোগ করবেন। এবং এখানে যে খাবারটা দেখেন খুবই সুন্দর, এবং নাচোসটা দেখেও খুব ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং এর যে মোটোব্লগ এবং ট্যুর ট্রাভেলস, এই ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং এটা নাচোসটা খেয়ে দেখলাম, খুবই ভালো লাগতেছে। আবার মানও ভালো।